হ্যালো ফ্রেন্ডস, বেশ কয়েক মাস হয়ে গেল আমি গুজরাটে রয়েছি। তো ইচ্ছা হলো যে একটা কিছু গুজরাটি ডিশ নিজে হাতে ট্রাই করি। তো এখানকার একটা ফেমাস ডিশ হচ্ছে দহি ভেন্ডি, যেটা গরমকালে তো গুজরাটিরা প্রায়ই খেয়ে থাকে। তো আমি একজন ভাবির থেকে রেসিপিটা জেনে এটা আজকে ট্রাই করলাম। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ভেন্ডিগুলোর আমি উপর নিচ পোর্শনটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, আর গাটাকে আমি ছুরি দিয়ে দু সাইড করে চিড়ে দেবো। এটার কারণ হলো যাতে ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। তো খুব এমন জোরে চিরবে না যে ভেন্ডিগুলো একেবারে কেটে দুফালা হয়ে যায়, সেটা হলে দেখতেও ভাল লাগবে না বা হয়তো নেতিয়ে যেতে পারে, খেতে ভাল লাগবে না। তো আমি কেটে নিয়েছি, আর ওদিকে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর আদা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল গরম হতে। আমার যেটা এখন করণীয় সেটা হচ্ছে ভেন্ডিগুলোকে ভাজতে হবে। তো আমি সামান্য নুন আর হলুদ আর সামান্য কাশ্মীরি রেড মির্চ পাউডার দিলাম কালারটা ভালো আনার জন্য, দিয়ে ভেন্ডিগুলোকে আমি ভাজতে দেবো। ভেন্ডিগুলোকে মোটামুটি হালকাভাবেই ভাজতে হবে। তেল গরম হতে হতে আমি এদিকে দইটার একটা মিশ্রণ বানিয়ে নেব। 3 চামচ দই নিয়ে নিলাম, আর তার সাথে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড মির্চ পাউডার, হলুদ, পিঙ্ক সল্ট, আর দিয়ে দেবো জিরে, ধনের যে ভাজা মশলার গুঁড়োটা থাকে আমার কাছে সেটা, আর কয়েক দানা চিনি। চিনি দেওয়ার কারণ হলো ওই দইয়ের সাথে টক মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য। খুব সুন্দরভাবে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। যত সুন্দর পেস্টটা হবে দইটা কিন্তু ফাটবে না। আর ওদিকে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে ভাজতে। ভেন্ডিগুলোকে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। তুলে রাখা হয়ে গেলে এবার ওই কড়াইয়ে সেম তেলে, আলাদা কিছুই আমি তেল বা কিছু ঘি অ্যাড করব না, কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা কিন্তু সর্ষে ফোড়নও দিতে পারো, কালো সর্ষে ফোড়ন। আমি জিরে ফোড়নটাই ইউজ করেছি এখানে। আচ্ছা, দিয়ে দিলাম আদা কুচি, রসুন বাটা, আর এটাকে ভালো মতো নেড়ে একটু সামান্য হলুদ দিয়ে, যাতে কড়াইতে লেগে যাচ্ছিল সেই জন্য। তো তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। ভালো করে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। পেঁয়াজগুলোকে নরম হতে দিতে হবে, না হলে টেস্ট আসবে না। পেঁয়াজটার সাথে আমি ভালো মতো নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটার কালারটা খুব ভালো মতো চলে আসবে। এই স্টেজে এসে আমরা দিয়ে দেব সেই দইয়ের মিশ্রণটাকে। ভালো মতো নাড়তে হবে। তোমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করেও নাড়তে পারো, আদারওয়াইজ লো ফ্লেম করে। তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে, ঢাকা দিয়েও নাড়তে পারো। তো যতক্ষণ না পর্যন্ত দইয়ের থেকে তেল ছেড়ে যাচ্ছে, আমাদের কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে। তো মশলাটা আমি যতক্ষণ কষাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। সামান্য পরিমাণে জল আমি অ্যাড করব এতে, খুবই সামান্য, কারণ এটা কিন্তু কনসিস্টেন্সিটা আমাদের গ্রেভি গ্রেভি স্টাইলে হবে। ঠিক আছে? তো এবার আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে, ভালো মতো মিশিয়ে নেব। কোনো জোরে নাড়াচাড়া বা কিছু সাংঘাতিক রকমের অনেকক্ষণ ধরে ফোটানো করতে হবে না। ওই 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে তোমরা মোটামুটি নাড়িয়ে নেবে। মশলাটা ভেন্ডির গায়ে মাখা মাখা হয়ে গেলে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, তোমরা দেখতে যতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ